নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। সকাল, সকাল আবার চলে এলাম তোমাদের মাঝে একটু গল্প করার জন্য। মা এসছে তোমরা দেখলে, মা আর মনিদি আনাজ কাটছে। আমি এই তালে একটু ডিম টোস্ট করে দিচ্ছি। যেহেতু স্যার এসছে, স্যারকে টিফিন দিতে হবে। হ্যাঁ, আজকে কিন্তু লিকার চা করেছিলাম সবার জন্য। এখন আর দুধ চা না কেউ খেতে চায় না। কারণ হচ্ছে দুধ চায় নাকি অ্যাসিড করে যাচ্ছে। স্যারও পর্যন্ত বলল, ঠিক আছে বন্ধুরা। 7:30 বেজে গেল, ঝটপট রান্না বসিয়ে দিই। আর এই শুটকি মাছগুলো আজকে সবাই বায়না ধরেছে শুটকি মাছ খাবে, তাই ঝটপট সিদ্ধ বসিয়ে দিলাম। হ্যাঁ, কয়েকজন খেয়েছিল, সবাই কিন্তু আমাদের খায়নি। আমি নাকি শুকনো মাছটা বেশ ভালো রান্না করি। চলো গরম জল থেকে নামিয়ে এবার মাছটাকে ভালো করে ধুতে হবে। আমি তো একদম ঝুড়ি নিয়ে রীতিমতন ঘষে ঘষে, মানে মাছ আর থাকে না, মাছের থেকে হাড়, মানে মাছের হাড়টাও বেরিয়ে যায়, এরকম করেই মাছটা ধুই। মানে ভালো করে না ধুলে আমার জন্য মনে হয় আষ্টে গন্ধ করছে। এইদিকে আমি কড়াই একটু গতকাল চাউমিন নিয়ে এসেছিলাম। এটা কিন্তু দোয়েল বুড়ির চাউমিন। দোয়েল বুড়ি কালকে রাত্রে খায়নি, ও ভাত খেয়েই ঘুমিয়ে পড়েছিল। সেই চাউমিনটাকে একটু গরম করে দিলাম। ও আজকে বললো, মা আমি আজকে স্কুলে চাউমিন খেয়ে যাব। ভালোই কথা, চাউমিন খেয়ে যাও। আর একজনকে দেখো, হ্যাঁ গো পান্তা কি দেখেছো, ডিম ভাজা দে। হ্যাঁ, আর তোমার পাশে দেখো চাউমিন নিয়ে বসে পড়েছে। কাল সারাদিন কলকাতায় কি খেয়েছো? ছাতু। ঘরটা দেখেই বুঝতে পারছো একদম পুরো জঞ্জাল হয়ে আছে, কিন্তু কিচ্ছু করার নেই বন্ধুরা। এখন প্রচুর ব্যস্ত। সকাল হলে সন্ধ্যা কখন হয় নিজেও জানতে পারি না, হয়তো মঙ্গলবার থেকে জানতে পারবো। আর ঝটপট বাজার করে এই যে শুটকি মাছের আয়োজন করেছি, অনেকটা সময় লেগেছে। দেখতে মনে হচ্ছে এই যে ভিডিওটা 7 মিনিটের, মনে হচ্ছে এমন কোনো কষ্ট না। যখন অল্প অল্প করে যখন ছবিটা তোলা হয় তখনই প্রচুর পরিশ্রম হয়। হ্যাঁ, সাথে কিন্তু কেউ ক্যামেরা ধরার লোক নেই, একাই হাম্বড়ও করি। জানি না কতটা তোমাদেরকে ভালো মন্দ দেখাতে পারি জানি না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি অলরেডি রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে শুটকি মাছের তরকারি, আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে করেছিলাম, পেঁয়াজ কুচিয়ে। হ্যাঁ, ধনেপাতা দিতে কিন্তু একদমই ভুলি না। আর জিরে ধনে গোলমরিচ, আর সাথে আছে গরম মশলা। ওটা ওপাশে রান্না হচ্ছে, এই পাশে আলুটাকে ভালো করে ভেজে জিরে, কাঁচা জিরে, আদা, শুকনো লঙ্কা একদম বেটে টমেটো দিয়ে একদম রুই মাছের ঝোল, গরমা গরম রান্না অলরেডি হয়ে এসছে। এখন বাজে 9:30। আজকের মনে হয় 10টার মধ্যে যেতে পারবো না দোকানে। সে প্রচুর ব্যস্ত। আর যখন দেখবে এতগুলো লোকের রান্না হয় না, তখন সময়টা অলরেডি চলে যায়। তারপরে তো আছে খাবার বাড়া, মানে বলো না, তাও আমার মা এসছে। মা আছে, মনিদি আছে, প্রচুর হেল্প করে। একটা মানুষ দেখবে 14-15 জন না, 16 জন, 16 জনের খাবার বাড়া। তারপর মনিদি একটু তরকারি নিয়ে যায়, মা একটু নিয়ে যায়। আর তারপরে আমরা এতগুলো লোক, হ্যাঁ রাত্রেও খেয়ে নিই, রাত্রে আর রান্না হয় না। সারাদিন খাটাখাটনির পরে না আর ইচ্ছে করে না যে একটু বাড়িতে রাত্রে রান্না করি। হ্যাঁ, কেউ তো রান্না করে দেওয়ার লোক নেই। মনে মনে ভাবি কেউ যদি একটু গরম রান্না করে দিত, বেশ খেতাম। আলু ভাতে ভাত, বেশি ভালো মন্দর দরকার নেই, কিন্তু কপালে হয়তো নেই। হ্যাঁ, মাঝে মাঝে মা তবু 11 দিন রুটি পাঠায়। যাই পারো, গল্প করতে করতে মা খাবার নিয়ে চলে গেল, আমিও দোকানে চলে এলাম। এসে দেখি রাজা ভিতরে মাল গুছোচ্ছে আর কার্টুন এসছে। তোমাদের বললাম না, তো দাদাভাই কেন পান্তা খেয়েছিল। তার আগের দিন না কলকাতায় গেলে একদমই খাওয়া পড়ে না, এত কাজ হয় না কলকাতায়, মানে ছোটোখাটো জিনিস তো আমাদের, মাল কিনতে কিনতে কখন যে সময় চলে যায়। আমাদের যেতে যেতেই তো 10টা বেজে যায়, 10টা থেকে 10:30। তারপরে যখন আসি তখন 4টে-5টার মধ্যেই গাড়িতে উঠতে হয়, না হলে কিন্তু আমরা আর গাড়ি পাবো না। সেই কারণে ছুটে মুটে শুধু ছুটে ছুটেই কাজ করি। আর সুমি এই হাটটা বারবার দেখাচ্ছে, এটার ভিতরে না ছোটো ছবি ঢোকানো যাবে। আর এইসব কালেকশান প্রচুর এসছে বন্ধুরা, যারা কাকদ্বীপ থেকে দেখছো ঝটপট চলে এসো। প্রচুর পলা, প্রচুর কালেকশান এসছে। আর তারপরে আমি দোকানে, পুরোনো দোকানে চলে এসেছি। এসে একটু দোকানদারি করলাম। দেখো কাস্টমার আমাকে এতটা ভালোবাসে। এই অবস্থায় দেখো আমাকে, আমার অবস্থাটা দেখো বন্ধুরা। সব সময় জন্য সাজুগুজু তো একদমই থাকে না। মানে আমি না নর্মাল থাকতে একদমই ভালোবাসি। আমি চাই আমাকে যেন কাস্টমার কেন, তোমরা কেন, সবাই যেন এইভাবেই ভালোবাসো। আমি চাইছি কি বলতো বন্ধুরা, যেমন মানে সাধারণভাবেই আমি থাকতে চাই। আমি যেটা সেটাই আমাকে সেইভাবেই যেন সবাই দেখে। সে যে থাকলে যে মানুষ দেখবে, আমি সেরকম একদমই পছন্দ করি না। কিন্তু সত্যি কথা বন্ধুরা, আমাকে এইভাবেই কিন্তু আমাদের কাস্টমাররা ভালোবাসে। এতটা ভালোবাসা মানে ওদের কাছে পাবো আমি কখনো ভাবতে পারিনি। ওদের মনে যে এতটা জায়গা করে নেবো সেটাও আমি কখনো ভাবতে পারিনি।
আমি এরকমই, আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো, না আছে টিপ না আছে কিছু, ভালো লাগে না, সময় পাই না, সারাদিন এত কাজের মধ্যে ইচ্ছে করে না যে নিজে একটু সাজি। হ্যাঁ সাজি না বলা ভুল, কোথাও গেলে বেশ সাজি, কিন্তু দোকানে যখন থাকি কখন যে সময় চলে যায় নিজেও জানি না, হয়তো বাড়ি যাবো রাত 10টায়। যাই পারে হোক বন্ধুরা, ভালো থেকো, আর কালকের একটা ভালো ভিডিও চলে আসবে, টাটা।